শত বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেল জংশন স্টেশন। সময়ের স্রোতে অনেক কিছু বদলালেও বদলায়নি এই স্টেশনের চিত্র। যুগের পর যুগ কালের সাক্ষী হয়ে থাকলেও আধুনিকতার ছোঁয়া লাগেনি ঐতিহ্যবাহী এই রেল জংশনে। দীর্ঘ 2 যুগ ধরে অবহেলা আর অনাদরে পড়ে আছে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই স্টেশনটি। ঐতিহাসিক আমনুরা রেল জংশনের বর্তমান চিত্র এটি। 1.5 দশকেরও বেশি সময় আগে পরিত্যক্ত ঘোষণা করা হয় স্টেশনের যাত্রী ছাউনিটি। এরপর এত বছর পেরিয়ে গেলেও নতুন করে আর কোনো ছাউনি নির্মাণ হয়নি। ফলে খোলা প্ল্যাটফর্মে বৃষ্টি, তীব্র রোদ কিংবা শীতের কনকনে হাওয়ার মধ্যেই অপেক্ষা করতে হয় যাত্রীদের। দুর্ভোগ যেন এখানকার যাত্রীদের নিত্যসঙ্গী। যাত্রী ছাউনির অভাবের পাশাপাশি নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, নেই পর্যাপ্ত গণশৌচাগার। আধুনিক যুগেও এখানে চালু হয়নি অনলাইন টিকেটিং ব্যবস্থা। প্রায় 25 বছর ধরে কোনো দৃশ্যমান উন্নয়ন না হওয়ায় অব্যবস্থাপনায় জর্জরিত হয়ে পড়েছে শতবর্ষী এই রেল জংশনটি। রেল স্টেশনের যে অবস্থা, তাতে করে মানুষের যারা যাত্রী তাদের খুব কষ্ট হয়। এখানে শৌচাগার ঘর নাই, পানির ব্যবস্থা নেই। এখানে প্ল্যাটফর্ম ছাউনি আজ থেকে কয়েকবার মেপে গেল, এই মেপে যাওয়া থেকে শেষ, এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। 2000-এর পরে 2000-এর পর থেকে এই স্টেশনের অবনতি হতে থাকে। রেল স্টেশনে রেলের যে গাড়িগুলো সেগুলোও কিন্তু আস্তে আস্তে কমে গেছিল। তারপরে এই স্টেশনটার উন্নয়ন আর হয় নাই, এমনকি মেরামত পর্যন্তও হয় নাই। দিন দিন স্টেশনের পজিশনটা অত্যন্ত খারাপ হয়ে গেছে। রোদের সময় রোদ, বৃষ্টির সময় বৃষ্টি, যাত্রীতে ওই এসে দাঁড়ায় থাকতে হয় বৃষ্টির ভিতরেই, রোদের ভিতরেই। আর পানি নাই, পানির কোনো ব্যবস্থাই নাই এখানে। যাত্রী এসে ওই হোটেলে চেয়ে বেড়ায় পানির জন্য, আর ওখানে দাঁড়িয়ে বেড়ায়। 1930 সালে স্থাপিত আমনুরা রেল জংশনটি একটি গুরুত্বপূর্ণ ত্রিমুখী রেল সংযোগ কেন্দ্র। এখান থেকে একটি রেলপথ গেছে রাজশাহীর দিকে, একটি চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে এবং অপরটি রহনপুর হয়ে ভারতের সিঙ্গাবাদ রেল বন্দরের সঙ্গে সংযুক্ত। প্রতিদিন আসা যাওয়া মিলিয়ে প্রায় 10টি ট্রেন চলাচল করে এই স্টেশন দিয়ে। নিয়মিত যাতায়াত করেন কয়েক হাজার যাত্রী। এত গুরুত্ব থাকা সত্ত্বেও অবকাঠামোগত উন্নয়ন বলতে চোখে পড়ার মতো কিছুই নেই এখানে। আমরা রেল স্টেশনের দীর্ঘদিনের সমস্যা, সেটা হলো অনলাইন ব্যবস্থা। আজকে ধরলেন নাচলে রহনপুরে অনলাইন ব্যবস্থা আছে, কিন্তু আজকে এই যে বৃহত্তর আমনুরা জংশন, সেখানে অনলাইনের ব্যবস্থা নেই। অনলাইনের ব্যবস্থা হলে এই যাত্রীদের ভোগান্তি কমবে। আমনুরা রেলওয়ে জংশনে আমরা প্রায় দুর্ভোগ পোহাই। একটি মাত্র হয়েছে ছাউনি আছে, সেটি হয়েছে অনেক পরিত্যক্ত অবস্থা হয়েছে পড়ে আছে। এই আমনুরা রেলওয়ে জংশনে আমাদের হয়েছে অতি লম্বে একটি তাড়াতাড়ি হয়েছে যাত্রী ছাউনির হয়েছে প্রয়োজন। যাত্রী ছাউনির জন্য অনেক সমস্যা হচ্ছে, যেমন প্রত্যেকটা মানুষেরই একটা যে সম্বলগুলো আছে সেগুলো বৃষ্টিতে ভিজে যাচ্ছে এবং রোদ্রে অনেক কষ্ট করে তাদের ত্রাহি অবস্থা হয়ে যাচ্ছে। তবে রেল কর্তৃপক্ষ বলছে দ্রুত সমস্যা সমাধানে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। আমাদের আমনুরা জংশন স্টেশন ঐতিহ্যবাহী এবং অনেক পুরনো স্টেশন। এই স্টেশনে যাত্রী ছাউনি একটি আছে, সেটা পুরাতন। তবে আমাদের নতুন একটি যাত্রী ছাউনি অনুমোদন হয়ে গেছে, এটা এখন টেন্ডারের অপেক্ষায় আছে। টেন্ডার হয়ে গেলে যাত্রী ছাউনির কাজটাও শুরু হয়ে যাবে। আর আমাদের যেটা সুপ্রিয় পানির ব্যবস্থার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবগত করা আছে। যাত্রী ছাউনির সঙ্গে আমাদের সুপ্রিয় পানির ব্যবস্থা হয়ে যাবে। ঐতিহাসিক এই আমনুরা রেল জংশনে দ্রুত যাত্রী ছাউনি নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, গণশৌচাগার ও অনলাইন টিকেটিং সহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। উন্নয়ন হলে স্বস্তি ফিরবে হাজারো যাত্রীর জীবনে, এমনটাই প্রত্যাশা সবার। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।